না সাংবিধানিক কর্তব্য আছে, ঠিক আছে? প্রত্যেক মানুষকে যেতে হবে, ভোট দিতে হবে। কোনো থাকবে অ্যাডমিনিস্ট্রেশন আছে দেখার জন্য, কোনো প্রবলেম নেই এখানে। খোদ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল হাজির বীরভূমে ভোটারদের বাড়ি বাড়ি। শুক্রবার এমনই ঘটনার সাক্ষী থাকলো দুবরাজপুর সহ বিভিন্ন এলাকা। মূলত ভোটারদের মধ্যে থেকে ভয় দূর করতেই তার এমন পদক্ষেপ। শুক্রবার মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল প্রথমে দুবরাজপুর ব্লক অফিসে পৌঁছান এবং তারপর বীরভূম জেলা শাসক, বীরভূম জেলা পুলিশ সুপার সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে নির্বাচন সংক্রান্ত মিটিং করেন। তারপরে তিনি পৌঁছে যান যশপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ও শাহাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। সেখানে পৌঁছে ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত মানুষজনদের সঙ্গে কথা বলেন। সম্ভাবনা আছে, প্রবলেম তবে আগে ইলেকশনে বলে গন্ডগোল হয়েছিল, কি হয়েছিল? আমি এজেন্ট ছিলাম, সেই পরিপ্রেক্ষিতে হয়েছিল, ঘর লোকপাট করেছিল, কেস হয়েছে করেছিলাম। তারপরে কিছু তো হয়েছিল না। এটা কি কেস হয়েছিল? আপনাকে কি ক্ষতি হয়েছিল? তুই আমার চালাতে দাঁড় আছে, কম কি আছে সেটা বলতে পারবি, তো বাড়িতে ছিলাম না। 21 বিধানসভা নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসায় তারা কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, এখন কেমন আছেন ইত্যাদি খুঁটিনাটি বিষয়গুলি জানেন। আর এসব শোনার পর তাদের আশ্বস্ত করেন এবং দুর্গাপুজোর মতো ভোট দিতে যেন বুথে যান সেই বার্তা দেওয়া হয়। আমাদের এখানে অফিসার আসছেন, সব আসছেন, সেক্টর ম্যাজিস্ট্রেট আসেন, এখানে ওসি আসেন, এখানে আমাদের পুলিশ ফোর্স আছে, এফএসটি আছে, সিনিয়র অফিসার আছেন। তো আমিও মাঠে দেখলাম, এখানে পাবলিককে আশ্বাস করলাম যে আপনি যান, ভোট দিন। যেমন একটা পর্ব আছে, দুর্গাপূজার প্যান্ডেলে যান, এখানে ভোটিং বুথে যান, নির্ভীক ভোট দিয়ে আসুন। আর করার প্রবলেম আছে, আমাদের প্রশাসন আছে, ইসিআই আছে, আমরা দেখব। না না, আমিও তো কিছু খুব বেশি জানাননি। একজন আগে পোস্টপোল ভাইলেন্স হয়েছিল ওনার বাড়িতে, উনি বললেন এখন ঠিকই আছে। উনি একটা কেস করেছিলেন, আমরা দেখবো কি কেস মধ্যে কী হলো না হলো, ওটা পরে আমরা বিবেচনা করবো ওসির সঙ্গে ও সিনিয়র পুলিশ অফিসার সঙ্গে।